একদম ঝটপট আর টেস্টি মাছের ঝোলের রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে কড়াতে সর্ষের তেল গরম করে তারপরে লবণ আর হলুদ মাখানো কাতলা মাছ একদম লাল লাল করে ভেজে আমি মাছগুলো তুলে রাখবো। পরে ওই তেলেতেই দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। তো পেঁয়াজগুলো দিয়ে এরপরে ভাজার পালা। তো পেঁয়াজগুলো কিন্তু একদম লাল লাল করে আমি ভেজে নেবো। এইদিকে পেঁয়াজ ভাজা প্রায় হয়ে গেছে, এরপর দিয়ে দেবো আদা রসুন বাটা। এরপরে সুন্দর করে একদম কষানোর পালা, কারণ তরকারি মশলা যত সুন্দর কষানো হবে তরকারি টেস্টটাও দ্বিগুণ বাড়বে। তো এই দিয়ে কষানো হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো অল্প পরিমাণে জল, কারণ কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে এরপরে কষিয়ে নেবো। নিয়ে এরপরে একে একে শিম, তারপরে হচ্ছে কেটে রাখা আলু লম্বা লম্বা করে দিয়ে দেবো। দিয়ে এরপরে শিমের সাথে আলুর সাথে মশলাটা একদম ভালো করে কষিয়ে নেবো। আর এই তরকারির টেস্টটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়। আমার বরকে যদি এটাই করে দিই, আমার বরের তো আর কিছু লাগে না। তো এই দিয়ে কষানো হয়ে গেছে, এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো জল দেওয়ার পরে কিন্তু তরকারিটা টকবক করে ফুটেও গেছে। এরপরে মাছ ভাজাগুলো দিয়ে দেবো, এরপরে দেবো টমেটো কুচি, কারণ টমেটো কুচিটা লাস্টেই দেবো, আর দেবো গোটা কাঁচা লঙ্কা দিয়ে। এরপর তরকারিটা একটু ফুটিয়ে নেবো। ব্যাস, এদিকে আলু সিম সিদ্ধ হয়ে গেছে আর টমেটোটা একটু গোটা গোটা থাকবে, মুখে পড়লে দারুণ লাগবে। তারপর উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দেবো। ব্যাস, একদম রেডি শিম দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল। আর এটা খেতে হয় কিন্তু দারুণ। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই করে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও।